হ্যাঁ স্যার প্রবলেম নেই স্যার, আপনার ওটাই কোনো প্রবলেম নেই। আচ্ছা, ভিডিওটা দেখছেন ভালোভাবে? হ্যাঁ দেখছি। আচ্ছা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 5 এবং 6 নম্বর ক্লাস। 5 এবং 6 নম্বর ক্লাস। ফার্স্ট আছে হিউ অ্যান্ড সিচুয়েশন, তাই তো? ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, ফিল্টার গ্যালারি, ব্লার, ফেদার, ক্লিপিং মার্কস, ইমেজ ম্যানিপুলেশন। আচ্ছা, আমরা ফার্স্টে দেখব হিউ অ্যান্ড সিচুয়েশন। আচ্ছা, আমরা কোনো অবজেক্টে সলিড কালার দেওয়া শিখছি, তাই না? যে আমরা এটা যদি পতাকা আঁকতে হয় সেখানে আমরা কোনো সলিড কালার দেওয়া শিখছি। তারপরে আমাদের কোনো শেপ আঁকতে হলে সেখানে কি সলিড কালার দেওয়া শিখেছি, তাই তো? কিন্তু যদি কখনো কোনো অবজেক্ট ধরি, আমাদের একটা শাড়ির পার্ট চেঞ্জ করতে হবে বা একটা টি শার্টের কালার চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, হিউ অ্যান্ড সিচুয়েশনটা ইউজ করতে পারি। এই যে এটা হিউ অ্যান্ড সিচুয়েশন। কন্ট্রোল ইউ, শর্টকাট কি কন্ট্রোল ইউ। ফটোশপটা ওপেন করি আমি একটু। আপনারা দেখেন মেসেঞ্জারে আমি দিয়েছি আপনাদের, আমার যে কোর্স মডিউল লিংকটা দিয়েছি, এটা সবাই একটু ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমার এখানে ফটোশপে কোনো ফাইল ওপেন করতে হলে কি করতে হবে? ফাইল থেকে কোথায় যেতে হবে? ওপেন, ফাইল থেকে ওপেন। ফাইল থেকে ওপেনে গেলাম। এরপর হচ্ছে দেখি আমার এটা কই আছে, ডেস্কটপ এসআর পিজিডি, অ্যাডোবি ফটোশপ 5 এবং 6 নম্বর ক্লাস। দেখি যদি আমি যদি চাই যে আমার এখানে এই ব্যাগের কালারের পার্টটা চেঞ্জ করতে হবে। হ্যালো, আমি যদি চাই যে আমার এখানে যে দেখতে পাচ্ছেন, আমাকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি যদি চাই যে এই যে ব্যাগের কালারগুলো আছে, ব্যাগের কালারগুলো চেঞ্জ করতে হবে, সেটা কিভাবে করতে পারি? কুইক সিলেকশন। আমি দ্বিতীয় ক্লাস দেখাইছিলাম কোনো অবজেক্টকে সিলেকশন করতে হলে কি ইউজ করতে পারি? আমরা কুইক সিলেকশন ইউজ করতে পারি। কুইক সিলেকশন টুল, তাই তো? নিলাম, নেওয়ার পর কুইক সিলেকশন এই জায়গায় প্লাসটা, তাই না? কোনো কিছু অ্যাড করতে হলে কিসে যাবো? প্লাসে যাব। এটাকে বড় করতে হলে কি করতে হবে? কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করতে হবে। কি করতে হবে? কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিয়ে ডান পাশেটা দিয়ে বড় করতে হবে, বাম পাশেটা দিয়ে ছোট করতে হবে। এটাকে সিলেকশন করলাম। দেখেন এখানে এটা কিন্তু আমি যদি সিলেকশন করি, সিলেকশন করার সাদা অংশ ধরে গেছে, তাই না? মাঝে কিন্তু একটা সাদা অংশ আছে, আছে কিনা? এটাকে মাইনাস করতে হবে। মাইনাসে যায়, প্রচুর পরিমাণে নয়েজ আসতেছে কার থেকে? নয়েজটা অফ করেন। আচ্ছা, আমার যে সিলেকশন হয়েছে এটা মাইনাস করে দিলাম আমি। এখন দেখেন এই যে এই জায়গাটুকু কিন্তু হয় না, এই জায়গাটুকু হয় না। এটাকে আবার প্লাস অ্যাড করি, প্লাস অ্যাড করে আবার আমি সিলেকশন করব। এটাকে মাইনাস দেব, মাইনাস দিয়ে আবার। এখন এটাকে আমি কালার চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? হিউ অ্যান্ড সিচুয়েশন। হিউ অ্যান্ড সিচুয়েশন কই গেলে পাবো আমরা? ইমেজ থেকে। স্যার এই যে ব্যাগ আর এই যে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে ব্যাগ এগুলো আপনি কি আলাদা আলাদা লেয়ারে করেননি? মানে না, ব্যাগটা প্লাস এগুলো এই তো যে মানে একটা লেয়ার আছে, এগুলো সবই একটা লেয়ার আছে, এগুলো সবকিছু একটা ও লেয়ার আছে। আচ্ছা 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 ঠিক আছে স্যার। এই যে একটা লেয়ার, আমি শুধু ব্যাগটা ধরছি, শুধু সিলেকশন করছি, আর কিছু করিনি। কোথায় যাবো? আচ্ছা হিউ অ্যান্ড আচ্ছা সিচুয়েশন। হিউ অ্যান্ড সিচুয়েশন কোথায় গেলে পাবো আমরা? ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড সিচুয়েশন। কোথায় গেলে পাবো? হিউ অ্যান্ড সিচুয়েশন। ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এরকম একটা উইন্ডো আসবে।
এখন দেখেন এই উইন্ডোটা আসছে, এখন যদি আমি এখানে হিউটা বাড়াই কমাই দিই চেঞ্জ হচ্ছে। আমি যতটুকু জায়গা সিলেকশন করছি শুধুমাত্র সেটাই কিন্তু চেঞ্জ হচ্ছে, হচ্ছে কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখেন যে জায়গায় যতটুকু লাগবে, শ্যাডো অনুযায়ী যে জায়গায় যতটুকু লাগবে ততটুকু কিন্তু চেঞ্জ হচ্ছে, হচ্ছে। হ্যাঁ স্যার। স্যার নিচের দুটো কিসের কালার স্যার? আচ্ছা, এটা হচ্ছে হলো পার্পেল দিয়ে শেষ শুরু হয়, এটা হচ্ছে পার্পেল দিয়ে শুরু হয়, রেড দিয়ে শেষ হয়। হিউ এন্ড সিচুয়েশন। আর আচ্ছা, হিউটা, সিচুয়েশনটা হচ্ছে আপনি যে হিউটা দিচ্ছেন তার ব্রাইটনেস এবং শার্পনেসটা, বুঝতে পারছি? দেখেন আমি এদিকে আচ্ছা, আচ্ছা, এবার বুঝছি। -100 করে দিলে কালো হচ্ছে, এদিকে দিলে কি লাইট হচ্ছে। আমি যে কালারটা দিব সেই কালারটা কি লাইট হবে এটা দিলে। লাইটনেসটা আচ্ছা হচ্ছে স্যার, হলো এবার আপনি যে বুঝলাম। কালারটা দিচ্ছেন সলিড কালার, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটাকে বলে সলিড কালার, সেটা হচ্ছে হলো লাইট। আচ্ছা, আচ্ছা, ওকে। ভাই একটু মিউট করে রাখেন না। এখন এখানে সিলেকশন আছে, এটা আমার এখানে সিলেকশন আছে, এই সিলেকশনটাকে অফ করব কিভাবে? কিভাবে? ডিসিলেক্ট করব। কি করব? ডিসিলেক্ট, মাউসের রাইট বাটন ক্লিক, ডিসলাইক, ডিসিলেক্ট, মাউসের রাইট বাটন ডিসলাইক, ক্লিক, ডিসিলেক্ট বা কন্ট্রোল ডি, কন্ট্রোল প্লাস ডি, ডিসিলেক্ট ডি, করতে কন্ট্রোল ডি। হয়েছে? ডি। জি স্যার। তাহলে আমাদের হিউ এন্ড স্যাচুরেশনটা গেল। এবার ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, যদি কোনো পিকচারে ব্রাইটনেস বাড়াতে হয়, আমাদের অনেক ঘোলাটে পিকচার থাকে না যে পিকচারের ব্রাইটনেসটা কম থাকে, এই ধরনের যদি কোনো পিকচার হ্যাঁ হয় স্যার। সেক্ষেত্রে আমরা কি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের জন্য এটা ইউজ করতে পারি। যেমন যদি ধরি আমার এই পিকচারটা আমি ব্রাইটনেসটা বাড়াবো, কিভাবে বাড়াতে পারি? ওকে স্যার। ইমেজ থেকে ওই অ্যাডজাস্টমেন্ট, যে ওটা অ্যাডজাস্টমেন্ট যেভাবে থেকে ব্রাইটনেস এন্ড অ্যাডজাস্টমেন্ট কন্ট্রাস্ট, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। কোনটা স্যার? এটা একটু আবার দেখান তো। ইমেজ থেকে, এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, দেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট। ওকে স্যার। কন্ট্রাস্ট। এই যে এটা বাড়ালে কি হবে? আমার সম্পূর্ণ ইমেজের কালারটা কিন্তু বাড়তেছে, কোন দেখতে পাচ্ছি? জি স্যার, হ্যাঁ ব্রাইটনেস স্যার। হচ্ছে বাড়তেছে, এবং এটা হচ্ছে কি ওই যে আমি যে কালারটা দিচ্ছি সেই কালারের শার্পনেসটা, কন্ট্রাস্টটা, বুঝতে পারছি? হ্যাঁ স্যার, এবার বুঝছি। আমি যদি চাই যে আমি শুধু ফেসের কালারটা বাড়াবো, পারবো না। কুইক সিলেকশন টুল দিয়ে কি করতে হবে? হ্যাঁ, সিলেকশন করতে হবে, কুইক সিলেকশন হ্যাঁ, টুল সিলেকশন করব, হ্যাঁ। ধরলাম শুধু ফেসটা যতটুকু আছে। স্যার এই চোখের ব্রাইটনেস বাড়বে না? এই যে চোখের যে এই যে হ্যাঁ, যেগুলো বাড়বে আছে বাড়বে কালো কালো। বাড়বে বাড়বে, ইমেজ থেকে না, অ্যাডজাস্টমেন্ট না, আমি করে। বলছি স্যার এই যে শুধু যদি ফেসটা যদি বাড়ান তাহলে কি শুধু শুধু কি হ্যাঁ, ফেস এরিয়াটা হ্যাঁ, বাড়বে নাকি দেখেন চোখের গুলো সব বাড়বে? দেখেন একটু আপনি দেখেন, দেখেন চোখটা কিন্তু ঠিকই আছে, চোখের আগে বাড়তেছে, শুধু ফেসটা ও বাড়তেছে না কিন্তু, স্যার। ফেসটা বাড়তেছে না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে পারবো করতে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ফিল্টার গ্যালারি। ফিল্টার গ্যালারি এনি অপশন চেঞ্জার ফিল্টার। আমাদের অনেক সময় দেখি আমাদের অনেক পিকচারের পর যে আমরা মোবাইলে যে ফিল্টার দিয়ে থাকি না পিকচারের, হ্যাঁ স্যার। যে বিভিন্ন ধরনের ইফেক্ট প্রয়োগ করে থাকে, ওই ইফেক্ট গুলো প্রয়োগ করতে হলে সেক্ষেত্রে আমরা কি ফিল্টার করতে হবে। কোথায় যাব? ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, ফিল্টার থেকে ফিল্টার ফিল্টার গ্যালারি গ্যালারি। গেলাম। এই যে এখানে অনেক অপশন আছে, অনেক অপশন। এখানে এই যে আমি যদি এটাকে ছোট করে দিই, এই যে এখানে দেখেন অনেক অপশন আছে যেগুলো আমি দিলে কি অটোমেটিকলি অটো ফিল্টারও নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছি? বিভিন্ন ধরনের হুম, হুম। ইফেক্টের জন্য, জি আমাদের স্যার। পিকচারের ইফেক্টের জন্য আমরা এটা ইউজ করে থাকি। এখানে আরো আছে এই যেগুলো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যখন যেটা দরকার হয় আমি সেটা তখন সেটা ইউজ করতে পারি। পিকচার আছে, সবই আছে। আর এখান থেকে দেখেন এগুলো কিন্তু চেঞ্জও করা যায়, আপনি একটু কম বেশি করবেন তাও করতে পারবেন, এই যে এই পাশ থেকে কম বেশি করতে পারবেন, ওকে বুঝতে স্যার। পারছি? এগুলো আপনারা প্র্যাকটিস করে হ্যাঁ স্যার। দেখবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে ব্লায়ার। ব্লায়ারের ক্ষেত্রে কোনটা, যে আমাদের অনেক পিকচার যে ব্যাকগ্রাউন্ড থাকে, যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করার প্রয়োজন পড়ে, করতে পারে না? আমার একটা হ্যালো পিকচার আছে, হ্যালো সেই স্যার। পিকচার। হ্যালো। স্যার ফিল্টারিংটা যে করলেন ওটা মানে মানে কখন বেশি করতে হয়? এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কোন আপনার একটা ফটো এডিট করবেন, আপনার একটা ফিল্টার দিতে যাচ্ছেন আপনি, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি মানে কি এটা ধরনের কিরকম ফিল্টার দিবেন। কিরকম হইতে পারে ফিল্টারিং? মানে এটা স্বাভাবিকের চেয়ে একটু অন্যরকম না? হ্যাঁ, অন্যরকম না, স্বাভাবিক যেটা থাকবে আমরা মোবাইলে মানে এটা অটো আর কি, এটা এটা অটো 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 দেওয়া থাকে। ফিল্টার, হ্যাঁ অটো অটো। ফিল্টার দেওয়া আর থাকে। আর এক এক হ্যাঁ, দুইটা অপশন আছে, একটা আপনি নিজে তৈরি করতে পারবেন আর একটা হলো ওখানে অটো দেওয়া অটো থাকে। দেওয়া আছে, সেটা করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ,
এটা আর কি। স্যার এখন তো সাউন্ড শোনা যায় না, তাই না? না না, এখন সাউন্ড শোনা যাচ্ছে না। দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড ওয়ালা পিকচার নিলাম, এখানে যে ব্যাকগ্রাউন্ড ওয়ালা পিকচার নিয়েছি, আমি চাচ্ছি যে এটাকে একটু ব্লার করতে, এই ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে কিভাবে করতে পারি? ফিল্টার থেকে ব্লার, ফিল্টার থেকে ব্লু ব্লু Blur, ব্লার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, ব্লার থেকে গাউসিয়ান গাউসিয়ান blur. ব্লার। ব্লার গেলাম। এবার দেখেন প্রিভিউতে আছে, প্রিভিউতে ক্লিক করা আছে, আমি যদি এখানে চেঞ্জ করি আমি এখানে ব্লার দেখতে পাবো। ব্লার হচ্ছে হ্যাঁ জি, স্যার, ব্লারটার মিনিং কি মানে স্যার? ঝাপসা করে দেয়, ঝাপসা করে দেয়। যেমন ঝাপসা করা, ঝাপসা। জি স্যার। আমার ডিএসএলআর কোনো পিকচার তুলে কি পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ঝাপসা হয়ে যায় না? ঝাপসা হয়ে যায়, হ্যাঁ। হ্যাঁ, ওইটাই হচ্ছে আর blur। সামনেটা ক্লিয়ার থাকে, ওটাই blur। আমার স্যার ব্লার ওই করা আমি নাই, যদি কোনো একটা সাইড ব্যবসা করি, সিলেক্ট করি, কোন একটা সাইড আমি যে কুইক সিলেকশন টুলে যদি আমি একটা সাইড ধরি, আমি শুধু এই সাইডটা ঝাপসা করব, আমি শুধু এতটুকু জায়গায় ঝাপসা করব, করতে পারবো না? তাও হবে। তখন হ্যাঁ, কিভাবে করবো? অবশ্যই। ফিল্টার, ফিল্টার থেকে এখন ফিল্টার সিলেকশন করে ব্লার থেকে ব্লার গাউসিয়ান ব্লার। শুধু এতটুকু ওই জায়গায় গেছে ব্লার যে। আছে, এক সাইড জি আসছে। স্যার। জি জি ওকে। স্যার। আমি এটাকে সম্পূর্ণ একটা ব্লার করি, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এরপর আছে কি আছে? স্যার, ফেদার আছে, স্যার ফেদার। এই যে বলেন। স্যার এই মুভির এই যে পোস্টার গুলো, এইগুলো হুম, স্যার, কিভাবে করবেন এগুলো তাই তো? কাজ আচ্ছা, হ্যাঁ, আমাদের টপিকসটা হচ্ছিল আমি যে টুলগুলো দেখাচ্ছি এই টুলগুলো আমাদের মুভি পোস্টার ইউজ হবে। আমি টুলগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, পরে আচ্ছা। আমি একটা মুভি পোস্টার বানায় দেখাবো আপনাদের, ঠিক ও আছে? আচ্ছা, ঠিক জি আছে, স্যার। ওকে স্যার স্যার, আমাদের আগে আচ্ছা। টুলস গুলো ভালো করে শিখেন, হ্যাঁ, পরে আমরা কাজ করতে পারবো। দেখা যাচ্ছে যে কাজ আপনি করতে করতে টুলস একটা দেখাবেন। আমি একটা এই যে যে কোনো টুলস আছে না, এই কোনো টুলস হচ্ছে মেন। আপনি যদি এই কোনো টুলস এর ব্যবহার ঠিক মতো জানতে পারেন, যেমন আমি জি স্যার। গতদিন কি শিখেছি, কুইক সিলেকশন টুল দিয়ে কি শিখেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হ্যাঁ, শিখেছি, তাই না? এখন কুইক ব্যাকগ্রাউন্ড, সিলেকশন টুল দিয়ে হ্যাঁ, কি সিলেকশন করে ব্লার করতে পারতেছি, হিউ অ্যান্ড স্যাচুরেশন করতে পারতেছি, কাজ কিন্তু আমার একই, কুইক সিলেকশন টুলই কিন্তু আছে। বাট কি আমরা জি স্যার। এনি অপশন চেঞ্জের মাধ্যমে কি বারবার অপশন চেঞ্জ করার মাধ্যমে আমি আমার ইফেক্ট গুলো দিতে পারতেছি, এই জিনিসটা জি হচ্ছে স্যার। এখানে মেন জি বিষয়। স্যার। আমি এখানে এখন দেখা যাচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড আছে, এখন আমি এখানে একটা পিকচার আনবো, একটা পিকচার আনবো যে পিকচারটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, এখানে একটা পিকচার এনে বসাবো। এরকম আপনাদের মনে হইতে পারে যে আমার একটা আমার নিজের ছবি আমি এনে একটা ব্যাকগ্রাউন্ডের সাথে বসাবো, হতে পারে কিনা? জি স্যার। জি স্যার। ফাইল জি থেকে স্যার, প্লেস, ফাইল থেকে প্লেসে যাব, ছবি আমি ধরি যে আমি এইটাকে এনে বসাবো এখানে, পারবো আনতে? অবশ্যই। এই যে এটা টান দিলে কি হবে, শিপ ধরে টান দিলে কি হবে? ছোট হবে। ছোট বড় হবে। ছোট বড় হবে, কি হবে? ছোট বড় হবে। জি স্যার। স্যার, স্যার পিকচার গুলো শুধু ইয়ে দেন, একটু ছেলেদের পিকচার টিকচার দিবেন মাঝে মাঝে। আচ্ছা, সমস্যা নেই। না, আচ্ছা, সমস্যা না, দেখেন, আমি জানি, তারপরে একটু আনি দিতে নাই। দেখেন আমি যখন আমার এই পিকচারটা নিয়েছি, পিকচারটা নেওয়ার পর দেখেন আমি যখন জুম করতেছি, এই যে কণাগুলো ফেটে গেছে না, সাদা অংশ আছে না, জি স্যার। হ্যাঁ স্যার। সাদা অংশ আছে, কিন্তু এখানে থাকা দরকার ছিল কি, যেহেতু পিকচারটা আমার গ্রিন, এর কিছু জি গ্রিন শ্যাডো থাকা করার দরকার ছিল। ছিল কিনা? জি। হ্যাঁ, সিফাত হোসেন, এবার কি সিফাত হোসেন দুইটা কেন? অডিও স্যার, আই জাস্ট কানেক্টিং টু অডিও স্যার। উনি মনে হচ্ছে আমার ইয়া হচ্ছে, মানে উনি মনে হয় আমার ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে মনে হয় ইয়া মানে অ্যাড হতে যাচ্ছে মনে হচ্ছে, এরকম কিছু একটা হবে হয়তো। কানেক্টিং দেখাচ্ছে এখন। আচ্ছা, এই যে এই প্রবলেম গুলো যদি আমার দূর করতে হয়, দেখেন এই যে আমি যে কেটে এনে বসাইছি এটা কিন্তু বোঝা যাচ্ছে কিনা, জি এনে যে স্যার। কেটে এনে বসানো এটা কিন্তু হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে। এটাকে ঠিক করতে হলে জি কি স্যার। করতে হবে? দেখেন আমার এই পিকচারটা কি রাস্টারাইজ করা আছে, কি করা আছে? রাস্টারাইজ। রাস্তায় আফসোস কিভাবে করা। বুঝবো স্যার? এই যে দেখেন এই লেয়ারে, এই যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারে কোনো চিহ্ন আছে, বাট এই লেয়ারে কিন্তু একটা কোণা একটা চিহ্ন আছে, দেওয়া আছে, দেখছেন? জি স্যার। হ্যাঁ, এই চিহ্নগুলো থাকলে আমি কি বুঝবো যে আমার পিকচার গুলো রাস্টারাইজ করা আছে? রাস্টারাইজ করা কোনো রাস্তারাইজ। হ্যাঁ, রাস্টারাইজ করা কোনো পিকচারকে আমি কি edit করতে পারবো না, এডিট করতে পারবো না, সেক্ষেত্রে কি রাস্টারাইজটা ভাঙতে হবে। সেটা কিভাবে ভাঙবো আমি?
মাউসের রাইট বাটন ক্লিক, রাস্টারাইজ লেয়ার। রাস্টারাইজ লেয়ার দেখেন এখন কিন্তু সেই চিহ্নটা আছে, নাই। চিহ্ন চলে গেছে। এখন দেখেন আমার কি করতে হবে, আমি যে পিকচারটাকে এডিট করব সেটা কি করতে হবে, সিলেকশন করতে হবে। কি করতে হবে, সিলেকশন। সিলেকশন করতে হবে, কারণ কি আমি এই পিকচারটার কর্নারটা তো ঝাপসা করব, তাই না? জি কন্ট্রোল চেপ, এই যে লেয়ারে থাম্বনেলে ক্লিক, দেখতে পাচ্ছি যে হ্যান্ড টুল যখন আসছে, আমি যখন কন্ট্রোল প্রেস করি তখন দেখেন হ্যান্ড টুলের পাশে একটা সিলেকশন বাটন আসছে। জি স্যার। এটাকে ক্লিক করে দেখেন এখন কিন্তু পুরো পিকচারটা কি, স্যার কিভাবে এটা আবার একটু দেখান। কন্ট্রোল প্রেস করে এই লেয়ারে থাম্বনেলে ক্লিক, কন্ট্রোল প্রেস করে এই লেয়ার থাম্বনেলে ক্লিক, লেয়ার থাম্বনেল। দেখতেছি না এগুলোর জন্য, আপনাদের পিকচার এগুলোর জন্য। ভাই এই যে ওই যে layer এখানে thumbnail। থাম্বনেল একটা আছে দেখেন, ওই যে দেখেন এই যে কন্ট্রোল এই প্রেস যে করে দেখেন লেয়ার এর থাম্বনেল, মতো। ও জি জি এই যে লেয়ার একটা থাম্বনেলে এর মতো ক্লিক একটা। করলাম, হ্যাঁ আমার এটাকে সিলেকশন হয়ে গেছে, হয়েছে না? এখন জি কথা জি হচ্ছিল স্যার। যে আমি ঝাপসা করব কি আমার পিকচারের ইনসাইড না আউটসাইডটা? আউটসাইড। ইনসাইড। আউটসাইড, ইনসাইড না, আউটসাইড। ইনসাইড ভিতরের অংশ, আউটসাইডটা আমি ঝাপসা করব। জি স্যার আউটসাইড। ঝাপসা আমি আমি কিন্তু ঝাপসা করব কিন্তু ভিতরে এই সাইডটা না, বাইরের এই সাইডটা, তাই না? জি আউটসাইড আউটসাইড। তাহলে কি হবে, আমাকে আমরা এটা ইনভার্স কিভাবে করতে হবে। প্রথমে এখানে নি কন্ট্রোল চাপতে হবে? হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করতে হবে, যে এই জায়গাটা, click। কন্ট্রোল প্রেস করার পরে এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ। জি তাহলে আমার সিলেকশন আছে ইনসাইডে, আমি এটাকে আউটসাইডে করতে হলে কি করতে হবে, সিলেকশন থেকে ইনভার্স, সিলেকশন থেকে ইনভার্স। ইনভার্স। দেখেন এখন কিন্তু আউটসাইড চলে গেছে। জি জি স্যার। এখন কি করতে হবে, ফেদার, ফিল্টার থেকে ফেদার। ফিদার। সিলেক্ট থেকে মডিফাই থেকে আমি ফেদার দিতে পারি, বাট আমরা সিলেক্ট থেকে মডিফাই ফিদার। দিব না। আমরা শিফট F6 প্রেস করব, কি করব, শিফট F6, শিফট F6, F6, ফাংশন 6। হ্যাঁ ফাংশন ইসের F6 আসছে, জি ফেদার আসছে। ফেদারটা ফিদার হচ্ছে আমি এখানে কতটুকু ফেদার দেব, আমার যে পিকচারটা যে রেডিয়াসে থাকবে সেই রেডিয়াস অনুযায়ী ফেদারটা দিতে হবে। আমি যত বেশি ফেদার দিব আমার ফাটবে তত বেশি, এবং যত কম দিব আমার তত কম অনুযায়ী, কম মানে রেডিয়াস অনুযায়ী ফাটবে। যেমন এখানে আমি রাস্টারে, আমরা ফটোশপে যে কাজগুলো করে থাকি সবগুলো রাস্টার অনুযায়ী, এখানে যত কম দিব আমি আমার এক একটা রাস্টার বা এক একটা পিক্সেল ওয়াইজ করে কমতে থাকবে। এখানে যদি আমি 7 দেই, কিভাবে বুঝবো এটা? মানে আমার পিকচারটা যত বড় হবে আমি ফেদারটা তত বেশি দেব। এখন যদি আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে দেখেন ঝাপসা হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাই না? বেশি হয়ে যাচ্ছে। আমি যতবার প্রেস করব তত বেশি হয়ে যাবে। এখন এটা কি করতে, কন্ট্রোলটা জেড দিলে কি ব্যাকে চলে আসবে, আবার সিলেক্ট থেকে ইনভার্স, শিফট F6, আমি যদি এখানে 2 দেই, জুম করি, ব্যাক স্পেস প্রেস করে হালকা হালকা কিন্তু কমতেছে। এখন কি সাদা ভাবটা আবারটা গেছে, সাদা যে আবারটা ছিল দেখেন এখন কিন্তু চলে গেছে। এখন কিন্তু একটা পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিশে গেছে, এটা মিশছে না? এটা হচ্ছে ফেদারের কাজ। ফেদারের কাজটা হচ্ছে আমি একটা পিকচার এনে বসাবো, সেটা কি ন্যাচারাল ভাবে বা আর্টিফিশিয়াল যাতে মনে না হয়, ন্যাচারাল ভাবে মনে হওয়ার জন্য আমি এটা করে থাকি ফেদারটা। বুঝতে পারছি? জি স্যার। এবার হচ্ছে ক্লিপিং মার্কস এবং ইমেজ ম্যানিপুলেশন। আচ্ছা, এই দেখুন, এখন আমরা একটা মুভি পোস্টার দেখব। ফার্স্ট আমি বলি যে একটা মুভি পোস্টার করতে হলে, পোস্টার ডিজাইন করতে হলে ফার্স্ট আমাদের কি ভাবতে হবে, আমার পোস্টারটা কোন মাপের হবে, তাই না? জি আগে আমার পেজটা নিতে হবে। আমার পেজটা মানে আমি ধরতে হবে যে আমার মুভি পোস্টারটা ওয়াইডটা বেশি হবে নাকি হাইটটা বেশি হবে। যদি আমার হাইটটা বেশি হয় সেক্ষেত্রে আমি হাইট বেশি নেব, ওয়াইড কম নেব, তাই তো? তাহলে কোথায় যাব, ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ। আমি যদি ধরি আমি এখানে অলওয়েজ ইঞ্চিতে কাজ করব, আমি এখানে ধরি 40 ইঞ্চি ওয়াইড দিলাম এবং হাইট কত দেওয়া যায়, 27। কালার মোড কত হবে, মুভি পোস্টার কি প্রিন্ট হয় না, 300 আর কালার মোড CMYK স্যার কোনগুলো প্রিন্ট হয় না, কোনগুলো যেগুলো প্রিন্ট হয় না সেগুলো ক্ষেত্রে আমার মুভি পোস্টার তো প্রিন্ট হয়, তাই না? উদাহরণ দিয়ে একটা যেগুলো প্রিন্ট হবে এগুলো আপনার 300,
আর যেগুলো প্রিন্ট হয় না, যেমন পিকচার টিকচার, এগুলো হবে 72। কারণ হতে পারে আপনার ফেসবুক ব্যানার, হতে পারে টুইটার ব্যানার, হ্যাঁ, হতে পারে মানে আপনার যেগুলো ওয়েব অনলাইনে থাকবে ওয়েব স্যার, হ্যাঁ ওয়েব ওগুলো ডিজাইন, 72 ওয়েব ডিজাইন, মানে ওয়েব অনলাইনে টেমপ্লেট। স্যার, অনলাইন, হ্যাঁ, ও অনলাইনে যেগুলো ইউজ হবে এগুলো সব আপনার হ্যাঁ 72। সব 72 72 না? হবে। হ্যাঁ, আর আর যেগুলো প্রিন্ট প্রিন্ট হবে, হবে যেমন সেগুলো সব সব 300 পোস্ট, হ্যাঁ, এগুলো সব 300। 300। হ্যাঁ স্যার। এবং সেম হয়ে সিএমআরআই যাবে। কেন দিছি স্যার? সিএমওয়াই সিএমওয়াই কে কেন দিছি, আমাদের বাংলাদেশে যে প্রিন্টার গুলো আছে সেগুলো সব 4 কালার প্রিন্টার। সিএমওয়াই কে ফুল মিনিং হচ্ছে জি সায়ান ইয়েলো ব্ল্যাক। এই জি, 4 আচ্ছা। আচ্ছা, আরজিবি কখন ইউজ হয় স্যার, মনে থাকে না? আরজিবি হচ্ছে হলো মানে নন প্রিন্টার ওই ম্যাটেরিয়াল। যে নন প্রিন্টেবল ওটা মানে রেড, গ্রিন আর হ্যাঁ, মানে এটা তো জানি, ওয়েবে, রেড গ্রিন ব্লু। ওয়েবের ক্ষেত্রে যে জিনিসগুলো আমার প্রিন্ট করার প্রয়োজন পড়বে না সেখানে 8 জিবি। কোন প্রিন্ট করা প্রয়োজন হবে না, জি, শুধু কম্পিউটার কাজ করার জন্য। হ্যাঁ সিএমওয়াই কে। ওকে, আসছে আমার পেজটা। জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এখানে যাচ্ছি যে আমি এই পেজটার উপর একটা মুভি পোস্টার করব। এখন আমাদের থিঙ্কিং করতে হবে যে আসলে মুভি পোস্টারটা আমি কি ধরনের করতে যাচ্ছি। আমি হরর টাইপের মুভি পোস্টার করব নাকি রোমান্টিক টাইপের মুভি পোস্টার করব, সেটা আমার উপর ডিপেন্ড করবে যে আমি কি ধরনের মুভি পোস্টার করতে যাচ্ছি। যদি আমি অ্যাভেঞ্জার টাইপের কিছু মুভি পোস্টার করতে, তাহলে কি অ্যাভেঞ্জারের ছবি লাগবে, তাই না? জি অ্যাভেঞ্জার সিরিজের যে পিকচার গুলো আছে সেগুলো দিয়ে কি একটা মুভি পোস্টার করতে হবে। হরর টাইপের হলে কি মানে ভুতুড়ে টাইপের কিছু থাকবে, যে দেখা যাচ্ছে যে পিছনে বাড়ি ঘর ভাঙা, তারপরে ধোঁয়া উঠতেছে, এরকম কিছু থিঙ্ক করতে হবে, তাই না? আমি যে জি ধরনের ডিজাইন করব আমাকে সেই ধরনের আগে ভাবতে হবে, আগে আমাকে চিন্তা করতে হবে যে আসলে আমি এটা করতে যাচ্ছি। তাহলে এখানে আমি কি করব, ফাইলটাকে ওপেন যাব, পিকচার আনতে হলে কি করতে হবে? ওপেন করতে হবে ফাইল থেকে। ওপেন না, প্লেস করতে হবে। কেন প্লেসে প্লেস তো করতে দেখি হবে? প্লেস। কারণ কি আমি যে পেজটা নিছি এই পেজটার ভিতরে আমি পিকচার গুলো আনতে যাচ্ছি, তাই না? জি তাহলে জি কোথায় স্যার। ফাইল থেকে প্লেস, প্লেসে যাই, দেখি আজকে আমাদের অ্যাভেঞ্জার না, স্যার কি টাইপের করবে স্যার, অ্যাভেঞ্জার টাইপের হ্যাঁ না হরর টাইপের? অ্যাভেঞ্জার টাইপের কিছু মুভি পোস্টার তৈরি করব। ওকে স্যার। তো এখানে সব অ্যাভেঞ্জার সবই আছে দেখছি। স্যার, স্যার কিছু সোর্স যদি আমাদেরকে দিতেন, হ্যাঁ, পিকচার এগুলা। এইগুলো আপনাকে আমি যে ফেসবুক মেসেঞ্জারে আমি একটা লিংক দিয়েছি, দেখেন সব পিকচার গুলো এখানে আছে। ফেসবুক মেসেঞ্জারে লিংক দিছেন? হুম। হ্যাঁ, ভাই ওই মেসেঞ্জার চেক করলে সব পাবেন, আপনি অল আছে ওখানে, সব কিছু পাবেন জি স্যার, ওকে। মেসেঞ্জার। তো এইগুলো দিয়ে বেটার হয়, এই যে এই হাত আছে না, এগুলো এটা হ্যাঁ আমি এগুলো তো করবো না, আমি এই সবগুলো পিকচার নিয়ে একটা মুভি পোস্টার তৈরি করবো, ঠিক আছে? সবগুলো পিকচার নিয়ে একটা মুভি সব পোস্টার, সবগুলো মুভি পোস্টার নিয়ে আমি একটা ই করবো, ডিজাইন করবো, সবগুলো নেবেন, সবগুলো নেবো। সব হরর না। হ্যাঁ এটা কি অ্যাভেঞ্জার টাইপে আমি এখানে কিছু এই যে ভাঙা বা কুয়াশা কোয়ালিটি কিছু আছে, আমি এটা নিলাম। নেওয়ার পর কি আমি এখানে আরেকটা পিকচার, কারণ কি মুভি পোস্টার করতে হলে কি আমি একটা পিকচারে করতে পারবো? না। আমাকে এখানে অনেকগুলো পিকচার ইনক্লুড করতে হবে এবং সবগুলো পিকচার আমার এক কাজ করতে হবে। আমাদের যে এখানে যে এই যে ইমেজ ম্যানিপুলেশন যেটা, ইমেজ ম্যানিপুলেশন যেটা, সেগুলো আমাদের কোনো মুভি পোস্টারের কাজ। দেখেন এই যে মুভি পোস্টার গুলো করছে, দেখেন এখানে হেলিকপ্টার আনছে, এখানে অনেকগুলো মানুষ আনছে, তাই না? আলাদা আলাদা সিরিয়াল করে বসাইছে। তারপর এখানে কি এই মুভি পোস্টারের পিছনে আগুন জ্বলতেছে, পিছনে একটা ম্যাগ ম্যাগ ঘোলাটে ভাব আছে, এগুলাই। আবার একটা পিকচার ওপেন করে ফাইল থেকে প্লেস, আমি চাচ্ছি দেখেন এই যে যে এই সাইডটা আছে, এই সাইডটা যে ইটা লাইটিংটা আছে, আমি এই লাইটিংটা থাকবে না এখানে। আমি এই যে যে মেঘালয় টাইপের যে ইটা আছে, আমি এটা দেবো, এই ঘরটা দিয়ে দেবো এখানে, বুঝতে পারছি? তাহলে কি হলো, এই যে যে আমি এখানে এই যে বসাইছি না, এখানে কি একটা শ্যাডো পড়ছে না, দাগ পড়ছে না? জি। এই দাগটা আমার মুছে দিতে হবে। মুছে দিলে কি করতে হবে? ম্যানিপুলেশন করতে হবে। কি করতে হবে? ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন। কোনটা? এই যে যে ইমেজ ম্যানিপুলেশন যেটা, এই জিনিসটা আমার করতে হবে। এই জিনিসটা করতে হলে কি করতে হবে? প্রসেসটা কি?
আমি ফার্স্টে কি একটা পিকচার উপর আরেকটা পিকচার এনে বসালাম, তাই না? আমার পজিশন মতো আমি এটাকে বসিয়ে নিয়েছি। তারপর কি করতে হবে, আমি ফার্স্টে বলেছিলাম যে কোনো পিকচারকে এডিট করতে হলে সেটা কি করতে হবে, রাস্টারাইজ করতে হবে। কি করতে হবে? নতুন লেয়ার না, রাস্টারাইজ। মাউসের রাইট বাটন ক্লিক, রাস্টারাইজ লেয়ার। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাড লেয়ার মার্কস। এই যে এখানে লেয়ারের নিচে অ্যাড লেয়ার মার্কস, অ্যাড লেয়ার মার্কস ক্লিক করলে কি লেয়ারের পাশে একটা উইন্ডো তৈরি হবে। অ্যাড লেয়ার মার্কস নিলাম। এরপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রাশ টুল। সেটা কি? ব্রাশ টুল। ব্রাশ টুল নিতে হবে। এখান থেকে সেটিং থেকে ব্রাশে এখানে সিম্বলে ক্লিক করলাম, করার পর সেটিং এ ক্লিক, এরপর বেসিক ব্রাশ, বেসিক ব্রাশ, ওকে, এস। বেসিক ব্রাশ থেকে এখান থেকে কি 300 বা 500 কোনটা নেব? 300 দেন স্যার। ঠিক আছে, 500 দেওয়া যেতে পারে। এখানে হ্যাঁ, আপনি একটু মিউট করেন, না হলে আপনাকে এটা শোনা যাচ্ছে না, হ্যাঁ, প্রবলেম হচ্ছে। এখান থেকে কি করব আমরা, 300 দেব। কোনটা দেব? 300 বা 500 যে কোনো একটা দেব। দেওয়ার পর কি ফোরগ্রাউন্ড কালার কি ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। কি হবে? ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ফোরগ্রাউন্ড কালার কি ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হোয়াইট। দিলাম। এরপর কি করতে হবে, ব্রাশ সাইজটা যদি আমি একটু বড় করে করতে পারি, আমার এখান থেকে কি অপাসিটি কম বেশি করে নিতে পারি। ফ্লো, দেখেন মিশে যাচ্ছে। মিশে গেছে। জি বেশি গেছে। বোঝা যায় এক পাশে ব্রাইটনেস বেশি, এক পাশে ব্রাইটনেস কম। হ্যাঁ, মনে হচ্ছে কি মানে এখন দুইটা পিকচার কিন্তু এক টাইপ, তাই না? জি জি হয়েছে। জি। এখন মনে করেন যে এখানে আমি আরো যদি পিকচার ইনক্লুড করাই, আরো অনেক ধরনের পিকচার আছে, যেমন এইটা। আমি যদি এটা যদি নিয়ে আসি এখানে, এটা হবে নিচের দিকে দিব আমি এটাকে। এটাকে কি সেম ভাবে কি রাস্টার তৈরি করতে হবে। তারপর কি করতে হবে, ব্রাশ টুল নিতে হবে। ব্রাশ টুল এখান থেকে সফট ব্রাশ 300, ব্যাকগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। হোয়াইট। নিয়ে ব্রাশটা বড় করবো, করার পর আমি আবারও Sorry, আমার এখানে ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলেন তো? ওইখানে বিল্ডিং এর মাথা দেখা যায়, এটা না না, আমি ইয়ে এখানে করতে কি পারেন, অ্যাড লেয়ার মাস্ক করিনি। কি করিনি? অ্যাড অ্যাড লেয়ার লেয়ার মার্ক। মাস্ক করিনি। অ্যাড লেয়ার মাস্ক করতে হবে। ব্রাশ টুল নিতে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। দেখেন এবার হচ্ছে। জি। এগুলো কিভাবে বুঝবো আমরা ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে কখন, মানে অ্যাড লেয়ার মাস্কের কালার হোয়াইট? ম্যানিপুলেশনের সিস্টেমটাই দেখেন, এই যে এখানে লেখা আছে, এই যে ইমেজ ম্যানিপুলেশন, অ্যাড লেয়ার মাস্ক, ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট লেখা আছে। এটা সিস্টেমটা এরকম। জি, সিস্টেমটা এরকম, মানে এটা কোনো চেঞ্জ নেই। ম্যানিপুলেশনটা করতে হইলে এটা, ম্যানিপুলেশন করতে এটা হলে আমার এটাই করতে হবে। জি স্যার। এখন আমি কি এখানে বিভিন্ন ধরনের পিকচার আমি বসাতে পারি না? আমার যে এখানে যে পিকচার গুলো আছে, আর ছোট করে করে এখন যে দেখেন আমি যে পিকচারটা নিয়ে বসালাম, ব্যাকগ্রাউন্ডে কোনো বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কি ছিল? না, সেখানে কি আমার পিকচারটা পাশ দিয়ে কেটে দিতে হবে। কি করতে হবে? এটাকেও রাস্টারাইজ লেয়ার করতে হবে। কি করতে হবে? রাস্টারাইজ লেয়ার, লেয়ার, অ্যাড লেয়ার মার্কস, ব্রাশ টুল, ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এখন বুঝে হোয়াইট। যাবে।
ব্রাশটাকে জুম করব, জুম করে করে ব্রাশটা ছোট করব, ছোট করে আমি আস্তে আস্তে করব এটাকে। দ্রুত করা যাবে না, ঠিক আছে? দ্রুত করলে কি কেটে যাবে, যে মাথার যে অংশটুকু আছে এগুলো কেটে যাবে। পিকচারটা ছোট নিলে ভালো হতো স্যার, তাহলে আরো বেশি। ছোট নিলে আমি তো এর এর মাঝে আরো পিকচার বসাবো, এটা সবার পিছে থাকবে। জি স্যার। আমি এর সামনে আরো পিকচার দিব। ওকে। হাতের মাঝখান দিয়ে, জি। হাতের মাঝখান দিয়ে আছে, তাই না? এগুলো আমাকে সব কাটতে হবে, এরকম জুম করে করে দ্রুত সব কেটে ফেলতে অল্প হবে। অল্প করে করে, জি। হ্যাঁ, পারফেক্ট নিউজ স্যার। সবাই কারো দিতে এরপরে এতে দরকার হবে যেন স্থানীয় গুণ ছাড়া গুণ আর সুবিধা আছে। আর পড়ে হবে কত দেয় আগে হচ্ছে অন্য জায়গাগুলো গাইয়ে তো বসে এভাবে আমাকে সম্পূর্ণ পিকচারটাকে এভাবে কেটে কেটে নিতে হবে, সুন্দর লাগে। এখন কি এখানে আমি আরো পিকচার বসাবো, ফাইল থেকে প্লেসে যাই। আঙুলে ইয়ার ওই একটা পিডব্লিউডি এর সিটিজেন যে দরকার ছিল নিছে না তাহলে আমার ফাইনাল হচ্ছে কত স্কয়ার ফিট এটা রেট বসে দিই এই রেট দিব না ট্রান্সফরটা কিভাবে করলেন এই যে এখান থেকে কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এখানে ধরেন আমি এটাকে এনে বসালাম, এখানে আবার এটাকে কি রাস্টারাইজ লেয়ার করতে হবে, রাস্টারাইজ লেয়ার, অ্যাড লেয়ার মার্কস, ব্রাশ টুল, এটাকে আমি কি এভাবে করে সুন্দর করে কাটবো, অপাসিটি এবং ফ্লোটা একটু কম বেশি করে দেই। এরকম করে কি আমার এখানে আরো পিকচার ইনক্লুড করতে হবে। not place can it place I mean
আচ্ছা দেখতেছি কেন নিচ্ছে না। অন্য একটা তো দাঁড়ান এদিকে দেখি কি সমস্যা হচ্ছে, দেখবো না? সমস্যা আছে তার সমাধান তো আছে, তাই না? জি এটা হচ্ছে হলো আপনার ই ফাইল। আম রিনেম করতে কি পাই ওই ফরম্যাটে আছে, এই কারণে এটা হবে না। আমি এখানে অন্য একটা পিকচার ইনক্লুড করি। কি ফরম্যাটে ছিল এটা ওয়েব ফরম্যাটে, ওয়েব ফরম্যাট। ওয়েব ফরম্যাটে আমি কি ফরম্যাট নিয়ে এখন কাজ করতেছি আমরা তো এখন জেপিজি বা পিএনজি ফরম্যাটে আমার ফটোশপে কাজ হবে, তাই না? জি এই জন্য ওয়েব ফরম্যাট কাজ জানি এটাকেও কি রাস্টারাইজ লেয়ার করতে হবে। এক লেয়ার মাস সেম কাজ আমি এতক্ষণ যে কাজগুলো করছি সেম কাজ যে আমার সবগুলো পিকচারে করতেছি দেখেন, কিন্তু যেটাতে করতেছি আমার সেই লেয়ারটা কিন্তু সিলেকশন থাকতে হবে, থাকতে হবে কিনা? জি কাটতে হবে। আমি যে এইগুলো যেভাবে কাটলাম এভাবে করে আমাদের সবগুলো পিকচারকে একইভাবে কাটতে হবে, জুম করে করে। আমি যে কাজ করার সময় জুম করতে হবে, কিন্তু জুম না করলে কিন্তু অন্য পিকচার ধরে যাবে। জি দেখেন এখানে কিন্তু সাদা আছে। এভাবে কি আমাকে সম্পূর্ণ পিকচার গুলোকে সুন্দর করে কাটতে হবে। আমাকে সবগুলো পিকচারকে এভাবে ধরে ধরে কাটতে হবে সুন্দর করে। তারপর আমি আরো ফাইল থেকে প্লেসে যাই। স্যার কার এখানে আওয়াজ শুনছে এটাকে এনে বসালাম আমি এখানে, কারণ কি ওই পিকচারটাকে নিচে কিন্তু জায়গাটা ফাঁকা ছিল, তাই না? অ্যাড লেয়ার মার্কস, ব্রাশ টুল, এটাকে নিয়ে সেম ভাবে নিয়ে স্যার অন্য অন্য ডিজাইন গুলো করবেন না আজকে আজকে আমাদের শুধু মুভি পোস্টার ডিজাইনটা হবে, জি স্যার কিন্তু এর ভিতরে অনেকগুলো কাজ আছে। এই যে কাজগুলো করতেছি আমি, এবং আমি যে কাজ টুলগুলো দেখাইছি ফার্স্টে, সেই টুলগুলোকে কিভাবে সব একসাথে প্রয়োগ করতে হয় জি জি স্যার তাহলে ঠিক আছে দেখে সেটাও দেখবো। কারণ আমি টুল জানলে তো হবে না, টুলগুলো তো প্রয়োগ করা শিখতে হবে, তাই না? কোনটা কিভাবে জি কোন জায়গায় প্রয়োগ করবেন তোমার জানতে হবে। প্রয়োগ শিখাটা হচ্ছে মেইন
যেমন দেখেন আমি কিন্তু এই ব্রাশ টুল দিয়ে সেদিন কিন্তু আপনাদেরকে পেপারে ডিজাইন করে দেখাইছি, কিন্তু আছে কিন্তু সেই ব্রাশ টুল দিয়ে, একই ব্রাশ টুল দিয়ে কিন্তু আমি কি মুভি পোস্টারে কাজ করতেছি, তাই না? স্যার এটা বুঝতেছি কোনটা দিয়ে আমরা। এই যে ব্রাশ টুল ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট নিয়ে এগুলো অ্যাড দিলে লেয়ার মাস্ক। মোছা যায়, মোছা অপশনটা আসবে অটো। হ্যাঁ, এই যে অ্যাড জি লেয়ার মাস্ক আচ্ছা, করতে হবে, অ্যাড লেয়ার মাস্ক করতে হবে এখান থেকে। এটা তো করলাম। প্রথমে এগুলো আনার পরে অ্যাড লেয়ার মার্কস, রাস্টারাইজ করার পরে অ্যাড লেয়ার মার্কস, এরপরে এগুলো। প্রতিটা লেয়ারে কিন্তু আলাদা আলাদা করতে হবে, একটা লেয়ারে একটা একটা করে না, প্রতিটা লেয়ারে যে লেয়ারে কাজ করবে সেই লেয়ারে কিন্তু আলাদা আলাদা অ্যাড লেয়ার মাস্ক করতে হবে। জি স্যার, নতুন একটা প্লেস করলে ওইটা আবার করতে হবে। এখানে আমি আরো পিকচার বসাতে পারি চাইলে। এটাকে চাচ্ছি যে আমি সবার নিচে দিব, কিভাবে? এখানে এই যে ধরে টান দিয়ে কি নিচে পাঠাই দেবো, থানুসের নিচে পাঠাই দেবো। ঠিক আছে, নিচে গেছে। সিলেক্ট করে কিভাবে? এই দেখেন এটা সবার উপরে ছিল না, এটাকে টান জি দিয়ে মাউসের লেফট বাটন ধরে টান দিয়ে নিচে নিয়ে আসবো লেয়ারে। এটাকে আমি রাস্টারাইজ লেয়ার করব, অ্যাড লেয়ার মার্কস, ব্রাশ টুল, ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে এটাকে দরকার আমি যেখানে মুছে দেবো। বেশি কালো হয়ে গেছে। হয়েছে? জি এখন কি এখানে আমি অবশ্যই যে ছবি থাকবে সেই ছবির নাম থাকবে না, জি নাম ছাড়া কি ছবি হবে? না, নাম ছাড়া কোনো ছবি হবে না। সেক্ষেত্রে আমি দেখি এখানে নাম আছে, এই নামটা বসাতে দেন পারি। এটা কন্ট্রোল টি ট্রান্সফর্ম। ওইখানে কাট করছেন কিভাবে? না ওটা পুরো আনাইছি, এটা পুরো নিয়ে আসছি। প্লেস করে আনছেন? হ্যাঁ, প্লেস করে নিয়ে আসছি। এটাকেও আমি সেম ভাবে রাস্টার লেয়ার করে দিই, ব্রাশ টুল সেম ভাবে অ্যাড লেয়ার মার্কস করি, সেম ভাবে এটাকে মুছে দেবো। হয়েছে? একটু উপরে দিন স্যার, দিলাম। আরো। এখানে ঠিক আছে, আরো করে দেওয়া যাবে না। এখানে দেখেন এখন যেটা আমার করতে হবে, আমি এখানে কিন্তু অনেকগুলো কাজ করছি না, জি অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে, কিন্তু আমাকে এখানে কি সবগুলো লেয়ারকে একটা লেয়ার করতে হবে। কেন করতে হবে? দেখেন এক একটা লেয়ারের স্টাইল কিন্তু এক এক রকম, এক একটা লেয়ারের লাইটিং কিন্তু এক এক রকম, আছে কিনা? আছে না? হুম, সবগুলো লেয়ারকে আমার এক করে আমার একটা লেয়ারে আমাকে লাইটিং দিতে হবে। কারণ কি, আমি এখানে যদি আমি এই লেয়ারে যদি একটা লাইটিং দেই একটা আসবে, আমি যদি এখানে যদি আরেকটা লাইটিং দেই আরেকটা আসবে, তাই না? এবার কি আলাদা আলাদা লাইটিং গুলো হয়ে যাবে, কিন্তু কি করতে হবে আমাকে সবগুলো লেয়ারকে এক করতে হবে, এক করে কি আমি একটা লাইটিং করবো, বুঝতে পারছি? জি জি আচ্ছা, সবগুলো লেয়ারকে একটা লেয়ার রূপান্তর করবো কিভাবে? কন্ট্রোল অল্টার শিফট ই, কন্ট্রোল অল্টার শিফট ই, কিভাবে?
কন্ট্রোল অল্টার শিফট ই। কন্ট্রোল প্রেস করো ফার্স্টে, তারপরে অল্টার প্রেস করবো, শিফট প্রেস করবো, ই, তিনটে একসাথে। দেখেন সবগুলো লেয়ার এখন একটা লেয়ারে রূপান্তর হয়ে যাবে। কন্ট্রোল অল্টার শিফট একসাথে দিই, এরপর ই। কন্ট্রোল অল্টার শিফট ই, হ্যাঁ ই, সাইডটা। কন্ট্রোল অল্টার শিফট ই দিলে সবগুলো লেয়ার আমার একটা লেয়ারে রূপান্তর হয়ে যাবে। আর নিচের লেয়ার গুলো আলাদা আলাদা লেয়ার থাকবে, তারপরে কি আমার সবগুলো কাজ কি একটা লেয়ারে চলে যাবে, একটা লেয়ার হয়ে যাবে আর কি। একটা লেয়ার হয়ে যাবে। আমি একটা লেয়ারে আমার সবগুলো ইফেক্ট আমি এখন প্রয়োগ করব, বুঝতে পারছি? জি। আচ্ছা, এই দেখেন যে লেয়ার 1 নামে হয়েছে একটা লেয়ার, জি। লেয়ার 1 হয়ে গেছে। এখন এইখানে আমি ইফেক্ট গুলো ইউজ করব, হিউ এন্ড সিচুয়েশন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ এন্ড সিচুয়েশনটা ইউজ করব আমি এখানে। আবার চাইলে আমি হিউ, এখানে এখান থেকে ইউজ করব। হিউটা কি স্যার কালারিং? হিউটা কি হ্যাঁ হ্যাঁ, কালারিং? এই যে যে পৃথিবীর মতো আর্থের সিস্টেমটা আছে, এখান থেকে আমি কি হিউ এন্ড সিচুয়েশন দিতে পারি। দিয়ে ধরেন যে আমি হ্যান্ড টুল নিলাম, নিয়ে আমি এই কালারটা দিতে যাচ্ছি আমার পিকচারে। কোন টুলটা, আর্ট কোনটা? এই যে আমি আমি এখান থেকে কিছু কিছু কালার দিতে যাচ্ছি, যে ব্ল্যাক এবং শাইনিং যে কালার গুলো আছে সেগুলো। নিচ থেকে ঠিক এভাবে দিলে। এইটা সেটা দিয়ে টান দিছি। আর্ট চিহ্ন কোনটা? আর্ট চিহ্ন কোনটা না, এই ভিডিওর যে মধ্যে হ্যান্ড যেটা টুল, হ্যান্ড বলছিলেন। টুল, এই যে এখান থেকে আচ্ছা এখানে ঠিক আছে। সেকশন আছে। এখন কি এইটাকে আমরা এডিট করতে পারি আবার, এটাকে মার্জ ডাউন করে দিই, লেয়ার একসাথে মিশে গেল। এবার কি ইমেজ, দেখেন মার্কডাউন কেন করলেন না? এই যে মাউসের রাইট বাটন ক্লিক, হিউ এন্ড সিচুয়েশনের উপর মাউস রাইট বাটন ক্লিক, মার্জ ডাউন। কারণ কি এখানে যে আলাদাটা লেয়ার ছিল সেই লেয়ারটা কি এক হয়ে গেল। এটাই কি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এবার এখান থেকে কার্ভস বাড়াতে পারি আমরা। কার্ভসে ব্রাইটনেস বাড়ে। ব্রাইটনেসটা বাড়তেছে, তারপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, লেভেলসটা বাড়াতে পারি, কমাতে পারি। এখন কিন্তু আমি কিন্তু চেঞ্জ করলে কিন্তু সবগুলো লেয়ার একসাথে চেঞ্জ হচ্ছে, তাই না? ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টটা বাড়াতে পারি। হয়েছে? পারা যাবে, করা যাবে। জি। সেভ দেবো ফাইল থেকে, সেভ অ্যাজ, এখান থেকে আগে সোর্স ফাইল একটা সেভ দিয়ে রাখবো। আচ্ছা, কত নম্বর ক্লাস? ক্লাস 3 নাম্বার ক্লাস। এবার ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ হচ্ছে, অনেক সময় লাগবে সেভ হতে। এখন দেখেন এটা হয়ে গেছে। এখন আমি ফাইল থেকে আবার সেভ অ্যাজ যাই, সেভ অ্যাজে গিয়ে আমি এখানে জেপিজি সেভ দিব। স্যার এত সময় লাইন ছিল না? হ্যাঁ ছিল, মানে এত সময় তো মানে সেভিং হচ্ছিল, অনেক ও বড় জি ফাইল হয়ে গেছে না, মানে অনেক সময় ধরে তো লোডিং নিচ্ছিল। জি জি ওকে। অনেক বড় ফাইল হয়েছে এটা। এটা তো হবে স্যার, অনেক কাজ করছেন না। ম্যানিপুলেশনে কাজ করতে গেলে অনেক হাই কম্পিউটার না হলে হবে না, মানে র্যাম বেশি থাকতে হবে একটু, এটা অনেক হার্ড। স্যার আপনারটা র্যাঙ্ক কত স্যার? 8 জিবি র্যাম। ভালোই।
দেখেন এখানে ওকে ক্লিক করলে কি এটা আমার হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এখনো হয়নি, হচ্ছে, এটাও লোডিং নিচ্ছে, 10% হয়েছে। দেখেন এই যে হয়ে গেছে পিকচার। নাই ব্যথা করে ভাই। হয়েছে, পারবো করতে আমরা। আচ্ছা আমরা আজকে আরেকটা, ক্লাসটা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটা কাজ দেখাই একটু। ফাইল থেকে নিউতে যাই, নিউ থেকে নতুন একটা পেজ নেই, ফাইল থেকে প্লেস। যদি কখনো কোনো স্কেচ তৈরি করতে হয়, স্কেচ আকৃতি কোনো ফটোশপে যদি কোনো স্কেচ তৈরি করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? স্যার মেন ফিক্স নেন। যেমন ফাইল থেকে প্লেসে যাই, প্লেসে যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড, দেখেন আমি চাচ্ছি যে আমার যে এই যে স্কেচটা আছে, ফাটা অংশটা আছে আমার এখানে, কি এই ফাটাটা কি হবে ওই মুখের উপর চলে যাবে। লেয়ার নেওয়ার পর এখান থেকে নরমাল থেকে কি মাল্টিপ্লাই, নরমাল থেকে মাল্টিপ্লাই, নরমাল থেকে মাল্টিপ্লাই হয়ে গেছে, হয়েছে। এখন যদি আমি এটাকে যদি রাস্টারাইজ লেয়ার করি, অ্যাড লেয়ার মার্কস করি, ব্রাশ টুল নেই, কি দিতে পারবো না? কাটা যাবে? শুধু মুখের অংশটুকু থাকবে, যাবে না? জি এটা কি বলেন স্যার? প্রথম থেকে আবার দেখাচ্ছি। আমি একটা ফার্স্ট একটা পিকচার নিলাম, তাই তো? ফাইল থেকে প্লেস, আমি একটা পিকচার প্লেস করবো এখানে। আমি ধরি যে এই পিকচারটা প্লেস করলাম, এটাকে বড় করি। এই যে নরমাল থেকে লেয়ার অপশন, ব্লেন্ড অপশন থেকে নরমাল থেকে কি মাল্টিপ্লাই, নরমাল থেকে মাল্টিপ্লাই, ঠিক আছে। মাল্টিপ্লাই। এবার রাস্টারাইজ লেয়ার, অ্যাড লেয়ার মার্কস, ওই যে মুভি পোস্টার যেটা করছি আমি, সেম জি কাজটা করব। রাষ্ট্র। পাওয়া যাবে? হয়েছে? জি পারবো করতে? জি পারবো। অ্যাসাইনমেন্ট কিন্তু জমা দেন নেই গত ক্লাসে, অ্যাসাইনমেন্ট করতে হবে কিন্তু। অ্যাসাইনমেন্ট জমা না দিলে আমি কিন্তু নেক্সট ক্লাসে আপনাকে অ্যাটেন্ড করাবো না, মানে যে কয়জন আছেন কাউকে কিন্তু অ্যাটেন্ড করাবো না অ্যাসাইনমেন্ট জমা না দিলে। জি স্যার। কারণ আপনারা কি করতেছেন এটা তো আমারও দেখতে হবে, কারণ আমি এখানে সময় দিচ্ছি আপনাদেরকে। আপনারা যদি বাসায় প্র্যাকটিস না করেন পারবেন না তো। জি স্যার প্র্যাকটিস না করলে তো পারবোই না। পারবো করতে? তাহলে একটা মুভি পোস্টার থাকবে, ঠিক আছে? জি স্যার। অ্যাসাইনমেন্ট কি থাকবে? একটা মুভি পোস্টার, আর গত ক্লাসে 3টা পেপারের ডিজাইন রয়েছে কিন্তু, সেগুলোও দিতে হবে, জি বুঝতে জি পারছি? স্যার। তাহলে আজকে আমাদের এতটুকু ছিল, এই যে হয়ে গেছে, হেল্পিং মার্কস ছিল, হয়ে গেছে। পারবো স্যার করতে? আমাদের কয়টা ক্লাস হবে? ফটোশপে কয়টা ক্লাস থাকবে? ফটোশপে আর একটা ক্লাস আছে, আরেকটা এই যে। স্যার আমার কি একটু কিছু কাজ দেখাই দিবেন, মানে ওই কোন একটা পত্রিকা, ধরুন আমরা ওই ইয়ে করলে আর কি, ধরুন না পুরো একটা পত্রিকা আমরা স্ক্যান করলাম, করার পরে ওইটা নিয়ে ওইরকম একটা ইয়ে নিয়ে ওগুলার একটু ফ্রেশ করলাম, লেখাও রাখলাম, আর ভিতরের ময়লাগুলো দূর করলাম।
বুঝেন পুরো পত্রিকায় তো হয় না, মানে এগুলো হচ্ছে মানে আপনার যে ছবির উপর যে স্পট গুলো থাকে সেই স্পট গুলো রিমুভ করতে কিভাবে সেটা বলতেছেন? ছবি বা যে কোনো কাগজে কোনো লেখা হ্যাঁ আছে, আমি হ্যাঁ হ্যাঁ লেখাগুলো হ্যাঁ রাখবো, হ্যাঁ লেখার মাঝখানে কিছু কালি আছে, ওগুলো হ্যাঁ সিলেক্ট করে ভিতরের অংশগুলো আমি রিমুভ করবো। হ্যাঁ 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 ওই ক্লাসটা নেক্সট ক্লাসে হবে, এই টপিকটা থাকবে সেখানে। ও জি স্যার, তাহলে তো ভালোই। আচ্ছা, তাহলে কি আজকে এতটুকুই থাকলো। আপনারা প্র্যাকটিস করবেন, জি অবশ্যই স্যার। প্র্যাকটিস করবেন, আর অ্যাসাইনমেন্ট জমা দিবেন এবং ক্লাসের রেকর্ডিংটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? স্যার, স্যার আমাদের ফটোশপের শেষে কি ক্লাস নিয়ে নেওয়া হবে? ফটোশপের অ্যাডোবি সাথে ইলাস্ট্রেটর। অ্যাডোবে ইলাস্ট্রেটর শুরু হবে। ইলাস্ট্রেটরের কয়টা ক্লাস নেবেন স্যার? ইলাস্ট্রেটর 4টে ক্লাস হবে, 4টে 4টে 8টা। 8টে ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা ভাই, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।